জায়গা পর জমি ঘর বানায়া আমি তো সেই ঘরের মালিক নই বাবারে, আমি তো সেই নই। আয় হাই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি, আয় হাই তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আয় হাই জমিদারের ইচ্ছা মতো দেয় না জমি, আয় হাই তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি গায়া দাখিলে লেনা সই, আমি তো সেই ঘরের মালিক নই বাবারে, আমি তো সেই কি নই। কথা বলুন ঠিক কিনা? আমার ও বাবা জিরারি, আমার বেশি কষ্ট তো আপনাদেরকে দেব না। বন্ধুরা রে আমার আল্লাহ কই নুরি, ও নুহু সমস্যা নাই, আমি আমার বান্দাদেরকে ধ্বংস করে দিব রে নুহু। ও নুহু তুমি একটা কিস্তি বানাও, এ ওয়াজ আপনারা সকলেই জানেন। কিস্তি বানাও, কিস্তি বানানোর পরে তুমি আহ্বান করো নৌকার মধ্যে ওঠার জন্য। বন্ধুরে আমার বাবাজিরা রে, আমার নূহ নবী যখন আহ্বান করতে শুরু করলো, নূহ নবীর কিস্তির মধ্যে জুড়াই জুড়াই প্রাণী জায়গা পাইলো, গরু জায়গা পাইলো, তেলচুরা জায়গা পাইলো, ইঁদুর জায়গা পাইলো, অনেক উম্মতরা জায়গা পাইলো। কিন্তু নূহ নবীর ছেলে কেনান যখন বুক পর্যন্ত পানি চলে আসলো, নূহ নবী জানেন না কি করছে? নূহ নবী এইভাবে হাতটা দিয়া কেনানের হাতের মধ্যে দইরা কই, বাবা রে ও বাবা, একটু পরে তো নৌকাটা উপরে উঠে যাবে, বাবা তুমি তো ডুইবা যাইবা, মেহেরবানি কইরে তুমি নৌকার মধ্যে চলে আসো। ও বাবা তুমি নৌকার মধ্যে চলে আসো, কালিমা শরীফ পড়ে ফেলো। নূহ নবীর কথা শুই না কেনান কইতাছে, ও নূহ নবী আপনারা তো আমি নবী হিসাবে মানি না, আমি আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ কোন? মানি না। নূহ নবী গো, নূহ গো আমি আপনারে মানি না। কিসের প্লাবন হইব, কিসের আবার পানি আসবে? যখন বুক বরাবর পানি চলে আসলো, বাপে পুতের জন্য দরদ আছে কিনা? আছে না? আছে না? আছে না? বাপে পুতের জন্য দরদ। নূহ নবী বারবার বলতেছে, বাবা রে ও বাপজান তাড়াতাড়ি নৌকার মধ্যে চলে আসো। কিন্তু ছেলেটা শুনে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে গেলেন, হঠাৎ করে এমন ঢেউ দিতে শুরু করলেন, বাপের পুতের হাতটা ছুঁইটা গেছে। সুবহানাল্লাহ। যখন ছুঁইটা গেল, নৌকাটা উপরের মধ্যে উঠে গেল, আর কেনান পানির তলে পইরা ইন্তেকাল করলো। বন্ধু আমার, বাবাজিরা রে আমার আল্লাহ কি বুঝাইলেন? তুমি আমার সাথে বেয়াদবি করছো, আমারে তুমি মানো না, কিন্তু সমস্যা নাই। যখন নূহ নবীর সাথে বেয়াদবি করতে শুরু করলো কেনান, আমার আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারছে। ঠিক না বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কি আলোচনা করতাম রে বাবা। ও বন্ধু, তাইলে বোঝা গেল কি, আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বেশি বেজার হয় না, কিন্তু নবীদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বেজার হয়। যেমন মুসা কালিমুল্লাহর কথাই আপনারা বলেন, ফেরাউন 400 বছর পর্যন্ত আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা বলেছে। আমার আল্লাহ একটা বার তাকে জ্বর দিল না, আমার আল্লাহ একটা বার তাকে পাতলা পায়খানা দিল না। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 400 বছরের ভিতরে একটা বারের জন্য অসুখ বিসুখ কোনো কিছুই দিল না। যখন মুসা নবীর সাথে 2 নম্বরই করতে শুরু করলো, আমার আল্লাহ নীল নদের পানির মধ্যে সুবাইয়া মারলো। আয় হায় হায়, আপনারা তো ওয়াজ বুঝেন না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, কাছের মানুষ ভাই বাবা দূরে ঠেকলেন না। দূরের মানুষ কিন্তু আসবে না, আপনার জন্য উড়ের মানুষই আসবে। কথা বলুন ঠিক না? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বন্ধু, তাইলে বাবা মানুষের মতো মানুষ হওয়া লাগবে। হিংসা করা যাবে না, রিয়া আনা যাবে না। আপনারা যদি আমার আল্লাহ টাকা দিয়া ধনী বানায়, ওই আল্লাহ ধনী থেকে আবার ফকির বানাইতে 1 সেকেন্ডও লাগবে না, ঠিক না? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার,
একটা কথা না বললে নয়, এই কথাটা বললে ইনশাআল্লাহ আপনারা বুঝবেন, তারপরে ইনশাআল্লাহ আমি আলোচনা শেষ করে দেব। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের কথা মনে পড়ে গেল। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের বাড়িতে একটা গরিবের ছেলে কাজ করত। ওই গরিবের ছেলেটা বাদশার কি বলে ঘরটা ঝাড়ু দেওয়ার কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা করে। ও বন্ধুরি আমার, বাবাজিরারি আমার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলেছিল, রে আমি আগামীকাল কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিব, তুমি আমার ঘরটা সুন্দর কইরা পরিপাটি করে রাখবা। আমি ইনশাআল্লাহ, আজকে কয় তারিখ? 31 তারিখ। ইনশাআল্লাহ আমি 5 তারিখে আসবো। কথার কথা আর কি। বন্ধুরারে আমার, বাবাজিরারে আমার, এই কথা যখন বললেন ওই ইব্রাহিম ইবনে আদহাম, এই কথা বলার পরে কই বাবা তুমি আমার ঘরটা সুন্দর কইরা দেখা রাখো। এই কথা বললাম। ইব্রাহিম ইবনে আদহাম যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, বাহির হয়ে যাওয়ার পরে ভৈরবের পরে কি জানো আশুগঞ্জের মধ্যে যায় কয় আজকে ভালো লাগতেছে না শরীরটা, আজকে আমি বাড়িতে চলে যাই। এই কথা বলার পরে তিনি বাড়ির থেকে চলে আসতেছে। আর গরিবের ছেলেটা ভাবছে 5 তারিখে তো আমার ওস্তাদ আসবে, এর ভিতরে আমি ঘরের ভিতরে বিভিন্ন জায়গায় শুইতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। এই চিন্তা কইরা গরিবের ছেলেটা, বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, ঘরটা হুটতে যখন একটু জাজিমের মধ্যে বসতে গেল, জাজিম কি শক্ত না নরম? নরম না? জাজিম হইল নরম। ওই বাচ্চা ছেলেটা ওই তুষকের মধ্যে একটু বসলেন। বসার পরে তিনি চিন্তা করলেন বাচ্চা তোর চলে গেছে কুমিল্লার মধ্যে, আমি এই বিছানার মধ্যে শুয়া দেখি কেমন লাগে। গরিবের ছেলেটা যখন পিঠটা লাগায় দিল, পিঠটা লাগানোর পরে ছেলেটা ঘুম চলে আসলো। ওই দিক দিয়ে বাদশা আবার দুলাল কান্দি বাজারে আইসা কয় হালবা দরজা খোলো, এই পাগলা দরজা খোলো, বারবার ডাকাডাকি করতেছে, কিন্তু ছেলেটা তো আরামের বিছনা পায়া ঘুমায়া গেছে। আরামের বিছনা পায়া ঘুমায়া যাওয়ার পরে অনেকক্ষণ ডাকাডাকি করার পরে ভিতর থেকে সারা শব্দ দেয় না। অনেকক্ষণ পরে ছেলেটা কইতাছে বাচ্চা তো কুমিল্লা চলে গেছে, তাইলে আমারে ডাকে কে আমারে ডাকে? তিনি দরজাটা খুলতে যাবে, দরজাটা যখন খুললেন দেখলেন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দরজার মধ্যে দাঁড়ায়া রইছে। বাদশারে ডাইকা কই বাদশা গো, ও বাদশা আপনি না কুমিল্লা চলে গেছে, তাইলে কেন আপনি চলে আসলেন বুঝতেছি না। ওই পরে এক কথা বলার আগে এই ফকিন্নির পুত, তোরে আমি কতটা ডাক দিলাম, তুই দরজাটা কেন খুললি না? এর জবাব আগে দে। ভিতরে যায় বাদশা ইব্রাহিম ইবনে আদহাম একটা দেখতেছি ঘরের ভিতরে যে বিছানার মধ্যে ওই ছোট্ট ছেলেটা শুইছে, একটা পরিপাটি বিছানার মধ্যে যদি কেউ বসে অথবা শোয়, ওই বিছানাটা কি একটু এলোমেলো থাকে না? এলোমেলো থাকেনি? এলোমেলো থাকে। ওই ছেলেটা যখন বিছানার মধ্যে শুইল, বিছানাটা একটু এলোমেলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কয়ে পাগলা তুই কি আমার বিছানার মধ্যে শুইছস? বা ছেলেটা আর কোনো কথা বলে না, চুপ থাকা হইল সম্মতির লক্ষণ। বাদশা একটা চাবুক নিলেন, চাবুক নিয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম ছেলেটার পিঠের মধ্যে আঘাত করে। নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। পিঠের মধ্যে আঘাত করে বাবা, ওরে বাবা এই বাড়ি তো তোমার না, কবর হয়া 16 বাড়ি, জোরে জোরে এই বাড়ি তো তোমার, কবর হয়া 16 বাড়ি, হায় হায় আইসো একা যাই, হায় হায় কেউ দিবে না তোমায় দেখা, আইসো হায় হায় কেউ দিবে না তোমায় দেখা, দেখা দিবেন দয়াল নবী, দেখা দয়াল নবী, দুজাহানের কান্দ
ভান্ডারি, হায় হায় এই বাড়ি তো তোমার না, কবর হয়া সুবারি। বন্ধু ও আমার দুলাল কান্দির বাবারা, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলে, বাবা রে, ও বাবা তোরে আমি মারতেছি। মারার পরে ইব্রাহিম ইবনে আদহামের মারার পরে ছেলেটা মানুষ মারলে কি কান্দে না হাসে? মানুষ মারলে মানুষ মারলে ছেলেটা কাঁদবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ছেলেটারে মারে, ছেলেটা শুধু খিল খিল কইরা হাসে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলে, বাবা রে, যখন মাইকটা বন্ধ করলো ছেলেটা এবার কান্দা শুরু করলো। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম কয়, বাবা ও বাবা, আমি তো বুঝলাম না কোনো কিছুই। দুনিয়ার সিস্টেম হলো মারলে মানুষ কাঁদবে আর মান বন্ধ করলে মানুষ হাসবে, কিন্তু তোমার যতই মারামারি তুমি শুধু খিল খিল কইরা হাসো। হে পাগলা, তুমি কেন খিল খিল কইরা হাসো? এইটার কারণটা কি? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এই কথা বলার পরে ছেলেটা কই, বাদশাহ ও বাদশাহ, আমি যদি এই কথাটার উত্তর দিই আপনি কি সহ্য করতে পারবেন? আয় হায়, বাদশাহ আপনি কি সহ্য করতে পারবেন? বন্ধু, কয়েকটা টাকা হইলে তুমি মাপদুরি করো, বাহাদুরি করো। হামসে বড় কোন হে, আমার সে বড় কেনা। ময়রা দেখো, একটা টাকাও তুমি কবর নিয়ে যেতে পারবে না। কথা বলো, এইটাই হলো আসল। কি বাজার হইতেছেন আপনারা? বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, ও বাবা, যদি সুসন্তান পৃথিবীর মধ্যে রাইখা যান, আপনার ছেলে যতদিন পর্যন্ত আমল করবে, যত উন্নয়নমূলক কাজ করবে, আপনার বাবা কবর থেকে এর সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমার মনে পড়ে, আমার যখন 5-6 বছর, 4 বছর, আমার আব্বা এইভাবে আমারে কুলে লইয়া কইতো, বাবা পড়ো আলহামদুলিল্লাহ, পড়ো সুবহানাল্লাহ, পড়ো আল্লাহু আকবার। এইগুলা আমার দুনিয়ার কোন মৌলবী মোল্লার থেকে আমি শিখি নাই। এই আল্লাহ পাকের জিকির গুলা আমার আব্বার কাছ থেকে আমি প্রথম শিখছি। আয় হায় বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, যাদের বাবা বেঁচে আছে, বাবার সাথে সৎ ব্যবহার করবেন, ভালোবাসা কথা বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সকলে বলুন আমিন। বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলি, বাবা তোমারে মারি, তুমি কেন হাসো? এইটার উত্তরটা দাও। কই, আমি মারলে আমি কেন হাসি জানেননি? আমি গরিবের ছেলে, আমি গরিব মানুষ, আমি কেন এত বড় সাহস আমার হইল, এত স্পর্ধা কেন আমার হইল, এত সুন্দর জাজিম, এত সুন্দর বিছানা, এই বিছানার মধ্যে কেন আমি শুইলাম? আমার আক্কেল হোক, কেন আমি বিছানার মধ্যে শুইতে গেলাম? এইটার জন্য আমি কিলকিল কইরা হাসি। এখন বলবেন, ও বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এখন বলবেন, বাবা তুমি কেন মান বন্ধ করার পরে তুমি কান্দো? বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামের কথার উত্তরে ছেলেটা ডাইকা বলে, বাদশাহ গো, আমি তো আমার জন্য কান্দি না, আমি আপনার জন্য কান্দি। এক পাগলা, তুমি আমার জন্য কেমনে কান্দো? কেমনে তুমি আমার জন্য কান্দো খুইলা বলো। কয়, বাদশাহ সামান্য বিছানার মধ্যে শোয়ার কারণে যদি, আধা ঘন্টা শোয়ার কারণে যদি, 10 মিনিট
ছোঁয়ার কারণে যদি আমার চাবুকের আঘাতে পিঠে থেকে রক্ত বায়া মাটিতে পড়তে পারে, আপনি তো এই বিছানার মধ্যে একদিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, বছরের পর বছর, মাসের পর মাস, যুগের পর যুগ কাটাইয়া দিছেন। আপনার পিঠের চামড়া আমার আল্লাহ কেমনে তুলবো, আপনি আপনার চিন্তা কইরা আমি কান্দি। আল্লাহু আকবার। ও বাচ্চা, আমি তো আমার জন্য কান্দি না, আমি আপনার জন্য কান্দি। আয় হায়, মানুষের জীবন পরিবর্তন হয়ে গেল। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম স্বর্ণের মুকুটটা খুললেন, শরীর থেকে জামা খুললেন, সুন্দর কি বলে পাঞ্জাবি খুললেন, পায়জামা খুললেন। ও বন্ধুরে আমার, একটা সালার চট পরলেন, নরমালি সালার চট পইরা ওই রাজপ্রাসাদকে বিদায় জানাইলেন। তিনি যাইতে 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 দুলালকান্দি বাজারের এখানে নদী আছে না, নদী আছে, ওই আরব দেশের মধ্যে নদীর কিনারের মধ্যে তিনি বসে পড়লেন। বসে পইরা মনের দুঃখে আল্লাহর কাছে কই, আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও। হঠাৎ করে একটা নৌকা চলে আসলো, নৌকার মধ্যে ইব্রাহিম ইবনে আদহাম বসলো। সংক্ষিপ্ত করে বলছি, নৌকার মধ্যে বসার পরে ও বন্ধুরে আমার, বাবাজিরা রে আমার, হাতের মধ্যে একটা সুই আর একটা কাঁথা, একটা সুই কাঁথা নিয়া শুধু শিলায় আর আল্লাহ পাকের ইবাদত করে। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের সম্ভবত তার মন্ত্রী সভা, সম্ভবত মন্ত্রী সাহেব আয়েশা কয়, ও ইব্রাহিম ইবনে আদহাম, আপনি কি পাগল হয়ে গেছেন? কয় কি হয়েছে? কয় মানুষ এই বাদশাহীর জন্য, মানুষ টাকা পয়সার জন্য, মানুষ ধন সম্পদের জন্য, মানুষ মানুষকে মাইরা ফেলে টিকা থাকার জন্য বর্তমান বাংলাদেশের পরিস্থিতি তেমন হয়ে গেছে, ঠিক না? ক্ষমতার জন্য যে কি করব হইতে পারে না। আসেন 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 না, আয় হায়। ও বাচ্চা, আপনি ক্ষমতা চাইরা দিলেন, এটা বুঝলাম না। মানুষ তো ক্ষমতার জন্য অনেক পাগল, আপনি এটা কেমনে করলেন? বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলে, পাগলা, এই ক্ষমতা চাইরা দিয়া কি পাইছি তুমি কি একটু দেখবেন? হ্যাঁ আমি দেখতে চাই। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের হাতের মধ্যে যে সুই ছিল, ওই সুইটা বাবা পানির মধ্যে এইভাবে ফিক্কা মারলেন, নদীর মধ্যে ফিক্কা মারলেন। ফিক্কা মারার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম দাইকা বলে, এ নদীর মাছেরা, এ নদীর মাছেরা, ও নদীর মাছেরা, আমার সুইটা তোমরা খুঁজা নিয়ে আসো। কিছুক্ষণ পরে দেখা গেল হাজার হাজার মাছ, হাজার হাজার মাছ একটা কইরা স্বর্ণের সুই আইনা হাজির হইল। একটা কইরা স্বর্ণের সুই আইনা হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পরে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম কই, মাসিরা রে, ও মাসিরা, তোমরা কেন স্বর্ণের সুই আনছো? আমি তো আমার বাদশাহী পোশাক ছাইরা দিয়া, আমার বাদশাগিরি ছাইরা দিয়া, রাজপ্রাসাদ ছাইরা দিয়া এই নদীর মধ্যে আইছি। আমার স্বর্ণের প্রতি কোনো লোভ নাই। আমার যে তামার সুইটা আড়াইছে, ওই তামার সুইটা আমার কাছে নিয়ে আসো। সুবহানাল্লাহ। তামার সুইটা নিয়ে আসো। যখন তামার সুইটা নিয়ে আসলেন, তামার সুইটা আইনা ওই লোকটাকে দেখায়া বলে, বাবারে, আমি বাদশাহী সাইরা দিয়া বেশি কিছু পাই নাই, শুধু মাছেদেরকে বলছি আমার সুইটা নিয়ে আসার জন্য। নদীর মাছেরা আমার জন্য সুই নিয়ে আসছে। আপনি যদি আল্লাহ এবং রসুলের পাগল হইতে পারেন, দুনিয়ার সব কিছু আপনার গোলামি করবে, সবকিছু গোলামি করবে। আপনি ভাগ দেখেন, আপনি শিয়াল দেখতেছেন, আপনি গরু দেখতেছেন, পৃথিবীতে যত প্রাণী আছে সবকিছু মানুষের খেদমতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছুর প্রাণ আছে। আপনি ইচ্ছা করলে একটা প্রাণীকে কষ্ট দিতে পারবেন না। যদি আপনি খাইতে মন চায়, তখন হালাল প্রক্রিয়া আপনি জবাই করে খাইতে পারবেন। অন্যায়ভাবে গরুকে মারা যাইবে না।
আপনার গরু কেন, যে ঘাস কাটি না আমরা, ঘাস, এই ঘাস পর্যন্ত বিনা কারণে কাটা যাবে না, কারণ